Welcome to Job Preparation 8 channel. Today I will discuss about verbal noun, gerund and participle. Especially we will see the difference among verbal noun, gerund and present participle. প্রায়ই আমাদের এই তিনটা বিষয় খুব কনফিউজড হয়ে যায় আমরা, যে কোনটা ভার্বাল নাউন, কোনটা জিরান্ড এবং কোনটা প্রেজেন্ট পার্টিসিপল। তো এই কনফিউজিং বিষয়গুলো দূর করার জন্য আজকের ক্লাস। প্রথমে আসি, ভার্বাল নাউনটা কি? ভার্বাল নাউন দুই ভাবে গঠিত হয়, ভার্বের সাথে সাফিক্স যুক্ত হয়ে এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে। প্রথমে দেখি সাফিক্স যুক্ত হয়ে কিভাবে ভার্বাল নাউন গঠিত হয়। তারপর ভার্ব হচ্ছে লাভ, এর সাথে যদি সাফিক্স যুক্ত করব আমরা, এক্সেপ্ট প্লাস ANCE সমান acceptance, এটা ভার্বাল নাউন। আরেকটা ওয়ে হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে এই ভার্বাল নাউন গঠন, যেমন লাভ প্লাস আইএনজি সমান লাভি, স্লিপ যোগ আইএনজি সমান স্লিপিং। তাহলে আমাদের যে বিষয় নিয়ে আমরা বেশি কনফিউজড সেটা হচ্ছে কার ভার্বের সাথে আইএনজি যুক্ত যে অংশ এই ভার্বাল নাউন আর জিরান্ডের সাথে। এখন ভার্বের সাথে আইএনজি যুক্ত অংশটা কখন ভার্বাল নাউন হবে? যদি এর পূর্বে দি এবং পরে অফ বসে, তাহলে কেবল সেটা ভার্বাল নাউন হবে। উদাহরণ হিসেবে আমি একটা সেন্টেন্স লিখছি, আই লাইক দ্য রিডিং অফ ইকোনমিক্স। তাহলে আই লাইক দ্য রিডিং অফ ইকোনমিক্স, এখানে এই রিডিং কিন্তু ভার্বাল নাউন, জিরান্ড নয়। তবে আরেকটা বিষয়, যে সকল ভার্বাল নাউন কিন্তু জিরান্ড নয়, কিন্তু সকল জিরান্ডই ভার্বাল নাউন। সো এটা কিন্তু জিরান্ড নয়, এটা ভার্বাল নাউন। ভার্বাল নাউন ইজ অনলি নাউন বাট নাথিং মোর, অন্য কোনো কিছুই নয়। এই জন্য ভার্বাল নাউনকে বলা হয় সিঙ্গেল পার্টস অফ স্পিচ, এটা শুধু নাউনের কাজে করে। অন্যদিকে এখন আমরা আসি, জিরান্ডটা কি? জিরান্ড গঠিত হয় ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে, কিন্তু জিরান্ড একই সাথে দুইটা কাজ করে, ভার্ব এবং নাউন। অর্থাৎ জিরান্ড হচ্ছে ভার্ব এবং নাউনের কম্বিনেশন, ফলে জিরান্ডকে আমরা বলে থাকি ডাবল পার্টস অফ স্পিচ। এই জিরান্ড তাহলে কোথায় বসবে? জিরান্ড নাউন যেখানে যেখানে বসে, জিরান্ডও সেখানেই বসবে। নাউন যেমন সাবজেক্ট হিসেবে বসতে পারে, অবজেক্ট হিসেবে বসতে পারে, ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে বসতে পারে, জিরান্ডও সেভাবে বসবে। আমরা একটু উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করছি। তাহলে সাবজেক্ট যেমন সুইমিং, সুইম থেকে সুইমিং, ইজ গুড ফর হেলথ। সুইমিং এখানে জিরান্ড নাউন হিসেবেও কাজ করছে, সাবজেক্ট হিসেবে বসছে। এটা অবজেক্ট হিসেবেও বুঝতে পারে, যেমন আই এনজয় সুইমিং, অবজেক্ট হিসেবে কিন্তু বসছে সুইমিং, এটা কিন্তু জিরান্ড। ভার্বের কমপ্লিমেন্ট হিসেবেও বুঝতে পারে, মাই বেস্ট হবি ইজ ফিশিং, মাই বেস্ট হবি ইজ ফিশিং। ফিশিং কিন্তু ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে বসছে, এটাও জিরান্ড। প্রিপজিশনের অবজেক্ট হিসেবেও বুঝতে পারে, যেমন আই অ্যাম ফন্ড অফ ক্যাচিং ফিশ। এই যে প্রিপজিশনের
অবজেক্ট হিসেবে বসছে। তো সুতরাং এটাও কিন্তু জিরান্ড। তাহলে ভার্বাল নাউন আর জিরান্ড আমরা কিন্তু একটু পার্থক্য খুঁজে পেলাম। এইবার দেখবো জিরান্ড আর প্রেজেন্ট পার্টিসিপলের মধ্যেও আবার একটা মিল আছে। প্রেজেন্ট পার্টিসিপলটাও কি ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, ফলে আমরা একটু গোলমাল করে ফেলি কোনটা জিরান্ড আর কোনটা প্রেজেন্ট পার্টিসিপল। এবার এই দুটোর মধ্যে একটু পার্থক্য আমরা খুঁজবো। প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় এবং এটা অ্যাডজেক্টিভের মতোই কাজ করে। সুতরাং প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ডাবল পার্টস অফ স্পিচ, পার্টলি এ ভার্ব অ্যান্ড পার্টলি অ্যান অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ যেমন নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থান নির্দেশ করে, ঠিক প্রেজেন্ট পার্টিসিপলও ওই দোষ গুণ অবস্থান নির্দেশ করে, কিন্তু ভার্বের সাথে কি থাকে? আইএনজি যুক্ত থাকে। আমি একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করি। এ রোলিং স্টোন gathers no moss. দেখো, এ রোলিং স্টোন গেদার্স নো মস। তাহলে যে রোলিং কাকে মডিফাই করছে? স্টোনকে। সুতরাং এটা অ্যাডজেক্টিভের মতোই কাজ করছে। সো উই ক্যান সে রোলিং ইজ আ প্রেজেন্ট পার্টিসিপল। এ ব্লুমিং ফ্লাওয়ার ইজ বিউটিফুল টু লুক অ্যাট। তাহলে এ ব্লুমিং ফ্লাওয়ার ইজ বিউটিফুল টু লুক অ্যাট। তাহলে ব্লুমিং ফুটন্ত ফুল, এই ফুলকে মডিফাই করছে, সুতরাং ব্লুমিংটা অ্যাডজেক্টিভের কাজ করছে। দ্যাটস হোয়াই ব্লুমিং ইজ আ প্রেজেন্ট পার্টিসিপল। আরো একটা উদাহরণ দেই। ডোন্ট ট্রাই টু গেট ইনটু আ রানিং ট্রেন। এই যে রানিং ট্রেন, কেমন ট্রেনের কথা বলা হচ্ছে? রানিং ট্রেন, অর্থাৎ যে ট্রেনটা যাচ্ছে, সুতরাং ট্রেনকে মডিফাই করছে। সো রানিং ইজ এ প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে নিশ্চয়ই আমরা মোটামুটি একটু বুঝতে পারলাম ভার্বাল নাউন কি, জিরান্ড কি, প্রেজেন্ট পার্টিসিপল কি। আবার একটু আমরা বলি, ভার্বাল নাউন অনলি নাউন, এর আগে বি থাকবে, পরে অফ থাকবে। জিরান্ড নাউন এবং ভার্বের কম্বিনেশন, নাউন যেখানে যেখানে বসে জিরান্ডও সেখানে সেখানে বলবে। প্রেজেন্ট পার্টিসিপল এটাও ডাবল পার্টস অফ স্পিচ, নাউন ভার্ব এবং অ্যাডজেক্টিভের কম্বিনেশন, এটা দুটোরই কাজ করবে, দুটোর ফোর্স একসাথে কাজ করে। সুতরাং যেখানে দেখবে যে ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে কিন্তু অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, সেটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস চ্যানেল।